দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু কুমিল্লার বুড়িচুঙ্গা উপজেলার 16 নং ইউনিয়ন বুরবুরিয়া দিয়ে কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলি, ওনারা জানি যে ঠিক 11টার দিকে 2 ফুটের একটা ছিদ্র হয়েছিল, তারপর কিন্তু 11:30টার দিকে 4 ফুট, তারপরে 10 ফুট, তারপর কিন্তু ঠিক 11:45 দিকে 20 ফুটের একটি ছক নিয়ে কিন্তু পুরোদমে কিন্তু একবারে বাঁধ ভেঙে গিয়েছিল। তারপর কিন্তু এখন প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। এখন কিন্তু বাঁধ যে ভেঙেছে মূল জায়গাটার পরিমাণ হচ্ছে 70 থেকে 80 ফুট। এখানে স্থানীয়রা আছেন, আপনি বলেন কি বলতে চাইছেন? ভাই, আমরা কালকে রাত্রে থেকে সবাই যুব সমাজ এই ইউনিয়নের মানুষ হেল্প করছে। আমরা নিজেরা থাকিয়া বস্তা মাটি কাটা বস্তা পুরে জায়গা জায়গা দিছি, লাইট দিয়ে দেখিয়া দেওয়ার পরে সারা রাত্রে আমরা প্রোটেকশন দিছি, দেখছি লাইট দিয়ে টিপে টেপে দিছি। আজকে লাইটিংও করছি আইলের ভিতরে, আমরা কোনো জায়গাতে ভাঙানি পড়ে বা সেনাবাহিনীর কোনো দুর্ঘটনা ঘটা তারা পরিকল্পনা করছে। তারা বলছে কাটালে দিয়ে ঝুঁকিভিন্ন আমরা ক্যান্টনমেন্ট শেষ হয়ে দেবো, এরকম পরিকল্পনা করছে সব। এরপরে আমরা যুব সমাজ তারা ছাড়ি নাই, আমরা তারা ঘেরাও করে রাখছি। এক পর্যায়ে তারা পরিকল্পনা করে তারা চলে যাইতে চাইছে, গ্রামের মুরব্বীরা আবার তারা আটক করে নিয়ে আসছে উদ্ধার করার জন্য। এরপরে ওই পর্যায়ে যখন মাতামাতি হয়েছে ওই পর্যায়ে, এরপরে তারা ওই উদ্ধারকারী তারা গেছে ওই পর্যায়ে যাওয়ার পরে এরপরে লাস্টে ওই দিক দিয়ে একটা চিল্লান পড়লো, ওই দিক দিয়ে মানে ভাঙ্গা গেছে। ভাঙ্গা যাওয়ার পরে আমরা মানুষ সব ধরে আইছি। এটা আপনার হইলো মিনিমাম 7টা। আমরা ধরেন না এটা কয়টা বাজে 8টা 8:30 বাজে এই টাইমটা তো হয়েছে। তর্ক তর্কি এই টাইমে হয়েছে আশার আজানের পরে। এরপরে এই ভাঙ্গার পরে পরে সিলেন্সার আইছে। এর আগে ভাই একটা ইউনিট স্যার আইছে না, সিলেন্সার কোনো প্রোটেকশন দেয়নি বা একটা বস্তা লাগবো কিনা কোনো সাধারণ মানুষ আমরা হুন্ডা দিয়ে হেল্প করছে বিভিন্ন সংগঠনের মানুষ, শ্রমিকদের প্রোটেকশন দেয় না। শ্রমিক বা বাস্তায় আমরা ইউনিয়নের মানুষ, দোকানপাটের মানুষ, মোটরসাইকেল যে সদর থেকে বুড়িচুং সদর থেকে মানুষে ফলা বাই না দিয়া গেছে ভাই। হ্যাঁ ভাই, বস্তা নিয়ে যান, বস্তা নিয়ে সবাই হেল্প করছে। জি, মূল ভাঙনটা এই জায়গাতে ভাঙছে মনে করেন। মূল ভাঙনটা এটা আপনার নতুন বাঁধ বাঁধছিল গত বছর, আমি নিজে দেখছি। হ্যাঁ, বাঁধ বাঁধছিল গত বছর বেকুদিয়া প্লাস মনে হয় পাউডার কন্ট্রাক্টর কাজ করছে। তারা এই বাঁধের 100 ফিট দূরে থেকে নিয়ম কিন্তু মাটি কাটা না বাঁধের মধ্যে ফালান। তারা বাঁধের পাশে থেকে বেকুদিয়া মাটি কাটা বাঁধ পুরাইছে। পুরা কন্ট্রাক্টর নামটা জানি না, বাড়ি কিন্তু পাউডারা। পরে তারা কি করছে, বাঁধার পরে তারা ড্রেসিংও করে নাই, এটা সরা নাই, ড্রেসিং করে নাই, কোনো কিছু করে নাই। আমরা সবাই ধান লই, আইলের উপরে ধান লই, এই ধানের কারণে আমরা সবাই ড্রেসিং করে ধান টান লইছে যাই পারছি। এরপর ড্রেসিং কোনো কিছু করে না, আলগা মাটি ফালায় তারা চলে গেছে। আর নিচটা অনেক খোসা ছিল, মানে বেকুদিয়া কাটার পরে হ্যাঁ 5টে তারা 100 ফুট দূরে থেকে কোনো মাটি আনে নাই, ড্রাম গাড়ি দিয়ে জায়গাতে গাড়িটা ফালাইছে। ফালানোর পরে নতুন মাটির কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। আমরা এই অবস্থা। হ্যাঁ, মোটামুটি মানুষ আইয়া পড়ছে। কারা আছে এটা আর বলতে পারতাছি না, দেখতেছি না। আমরা তো আমরা নিজেরা পরিবার নিয়ে ব্যস্ত, বোঝেন না। কারণ আমরা রাস্তা ওই জায়গায় নিজেরা টয়লে আসছিলাম, আইয়া দৌড়ে যান বাঁচান নিয়ে ব্যস্ত আছে আর কি, এই অবস্থা বুঝছেন। মসজিদের মাইক দিয়ে বলে কথা বলছিলাম স্থানীয়দের সাথে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি ওখানকার যে পরিবেশটা, যেই নদীর যেই ভাঙনের যে স্থলটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। পেছনে যাও, পেছনে যাও, সামনে গেলে মনে ব্যস্ত। এই যে মূল যে স্থানটি, আসলে দেখছেন গোমতী নদীর ভাত যে ভেঙেছে, মূল যে ভাতটি আমরা 150 ফুট দূরে আছি, সেই 150 ফুট দূর থেকে আমরা আপনারা দেখেন। এই যে দেখুন, এই যে পানি কিন্তু গড়িয়ে গড়িয়ে নামছে। খুব ভয়ানক একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এখানে। কারণ এটা হচ্ছে কুমিল্লার বুড়িচুঙ্গা উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া এলাকা। এই বুরবুরিয়া এলাকার পানির ভাঙনটার কারণে কিন্তু সরাসরি পানিগুলো যাবে আপনার বুরবুরিয়া হয়ে, শিকারপুর হয়ে, খারাতিয়া, গাজীপুর, বুড়িচুং সদরে কিন্তু এই পানিগুলো সরাসরি চলেছে। এখন থেকে পায় কিন্তু এই মুহূর্তে প্রায় ভাঙনটা হয়েছে প্রায় 2 ঘন্টা 10 মিনিট হয়েছে। এই 2 ঘন্টা 10 মিনিট যাবত পানি যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু ভাঙন বাড়ছে। এই পানিগুলো যদি যেভাবে যাচ্ছে, এভাবে কিন্তু বুড়িচুঙ্গার সকল লোকালয়, সকল জনপদ, সকল সরকারি অফিসগুলো কিন্তু তুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আসলে সকল প্রশাসনকে আমি অনুরোধ করছি, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মুহূর্তেই আপনাদের যে আশ্রয় দেওয়ার জন্য, মানুষদেরকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আপনারা
যেভাবে পারেন আপনারা মানুষকে, যেহেতু রাত 12টা ভাঙনটা হয়েছে, মানুষ কিন্তু এখনো হয়তো বা তারা রাস্তাঘাটে আছে, রাস্তাঘাটে আশ্রয় নিয়েছে বা হাঁটাচলা করছে, তাদেরকে অন্তত আপনারা বুড়িচং উপজেলা থেকে সরিয়ে বুড়িচং আদর্শ সদর উপজেলামুখী করার চেষ্টা করেন। কারণ এখানকার যে পরিস্থিতি আমি এই মুহূর্তে লক্ষ্য করছি, যেভাবে পানি যাচ্ছে, এই পানি যেভাবে গোমতী নদীর পানি গত 20 বছরে আসলে মানুষ এই ধরনের পানি দেখে নাই। যে পরিমাণ পানি লক্ষ্য করা যাচ্ছে, এই পরিমাণ পানি যদি সারা রাতব্যাপী লোকালয়ে যায় তাহলে কিন্তু আসলে এই গাছ মাঝে মাঝে কিন্তু গাছ চলে যাচ্ছে এবং কি এই যে ভাঙনটা হচ্ছে আসলে খুবই ভয়ানক একটা আওয়াজ, কিন্তু গর্জন কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই গর্জন আসলে কি পরিমাণ হচ্ছে আপনারা কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছেন। এই অবস্থা আসলে সারা রাত চলবে এবং যতক্ষণ পর্যন্ত গোমতী নদীর পানি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে বুড়িচং উপজেলা পানি ঢুকতেই থাকবে। তো পানি ঢুকলেই কিন্তু মানুষ আসলে চরম বিপর্যয়। এই যে গাছগুলো পড়ছে আর এই যে আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক এই যে হ্যাঁ, ওনারা বলছেন যে পানি আচ্ছা ভাইয়া লাইটটা একটু দেন তো দিকে। মূল ঠিক বুরবুরিয়ার মাঝামাঝি অংশ দিয়ে কিন্তু এটা ভেঙেছে, যার কারণে কিন্তু বুড়িচংয়ের 16 নং ইউনিয়নবাসীর জন্য কিন্তু আসলে একটা বিপর্যয় হয়ে যাবে। এবং সদর ইউনিয়ন, পিজাত্রাপুর ইউনিয়ন, আমি বারবার বলছি এই এলাকাটা আসলে ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়ন এবং মালাপাড়া ইউনিয়ন কিন্তু সরাসরি পানি ঢুকে যাবে। এর জন্য কিন্তু এই এলাকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এদেরকে সহায়তা করার জন্য বা আশ্রয় দেওয়ার জন্য যতটুকু নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। কারণটা হচ্ছে যে এখন কিন্তু খুবই একটা চরম আপনারা দেখছেন সরাসরি আমরা কুমিল্লার জমিনের মধ্যে আপনারা দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনারা দেখছেন মানুষ কিন্তু আশেপাশের মানুষ কিন্তু ইতিমধ্যে ওনারা নদীর আইলে আশ্রয় নিয়েছে। আর যে দিক দিয়ে ভাঙনটা পড়েছে এটা কিন্তু কুমিল্লা জেলা প্রতিনিধি আরটিভির কিবরিয়ার, ওনার বাড়ির সোজাসুজি ভাঙনটা পড়েছে। আমি কথা বলেছেন একটা স্থানীয়দের সাথে, ওনারা বলছেন যে আমরা কোনো রকমে শুধু জাস্ট দেহটা নিয়ে নদীর পাড়ে এসে আশ্রয় নিয়েছি, গরু ছাগল কিছু আনতে পেরেছি, কিছু আনতে পারি নাই। এখন যে কি অবস্থা আছে আসলে বলা যাচ্ছে না। এখন আসলে মানুষের জীবন বাঁচানোটাই হচ্ছে এখন এই মুহূর্তে আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে মূল উঁচু জায়গাটা আছে, এই মূল যে উঁচু জায়গাটা আছে এটা পড়ে গেলেই কিন্তু প্রায় 150 ফুট এরিয়া জুড়ে কিন্তু পানি নামা শুরু করবে। তখন কিন্তু মানুষ আসলে কি যে একটা পরিস্থিতির সৃষ্টি হয় এটা আসলে বলাই যাচ্ছে না। এই যে আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে পানি কিন্তু যাচ্ছে, পানি খারাপভাবে নামছে বুড়িচংয়ের দিকে, বুড়িচং উপজেলার দিকে নামছে। এখনকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন এই মুহূর্তে। হ্যাঁ ভাইয়া লাইটটা মাঝে মাঝে একটু ওদিকে দিয়েন, ওদিকের পরিস্থিতিটা দেখার জন্য। যেহেতু রাত এখন 2:10 আসলে এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই, তা সরাসরি আপনাদেরকে দেখানো পাচ্ছি। মাঝে মাঝে আমরা লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের কুমিল্লা জীবনের লাইভটি আপনারা আপনি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। এখানকার যে পরিস্থিতি আমি লক্ষ্য করছি এই মুহূর্তে, এই যে দেখুন আসলে পানি যেভাবে নামছে এদিক দিয়ে, এভাবে ভাঙনটা বাড়ছে। আসলে সকাল পর্যন্ত বুড়িচং উপজেলার যে কী অবস্থা হয় এটা আসলে আমরা বলতে পারছি না। এই মুহূর্তে পানি কিন্তু নামছে। এই যে আমরা দেখেন যে পানি আমরা 2 দিন ধরে দেখেছি, পানি যে পরিমাণ আইলের সমান পানি হয়ে গিয়েছে, পুরো পানিটাই কিন্তু আসলে বুড়িচং উপজেলা দিয়ে বয়ে যাবে। এই বুড়িচং উপজেলা দিয়ে পানিটা বয়ে যাওয়ার সময় কিন্তু কি পরিমাণ আসলে মানুষের জানমালের ক্ষতি হবে এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদেরকে, যারা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা মানুষদের আশ্রয় দেওয়ার জন্য, সহায়তা করার জন্য আপনারা ভোরবেলা এখন থেকে কিন্তু আসলে টিম কাজ করা উচিত। কারণ যেহেতু রাত্রেবেলা মানুষ ঘুমিয়েছিল রাত 12টার পরে, এজন্য কিন্তু আসলে কে কোথায় কীভাবে আছে বলা যাচ্ছে না। এজন্যই ফায়ার সার্ভিস থেকে আমরা কুমিল্লা জেলার সকল ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই মুহূর্তে কুমিল্লাতে বুড়িচং উপজেলা সংযুক্ত করা দরকার। কারণ বুড়িচং উপজেলা, হ্যাঁ এই গাছগুলো যাচ্ছে, এই গাছগুলো যাচ্ছে, এগুলো দেখান যেভাবে পানির যে গর্জন, এই গর্জন কিন্তু আপনারা শুনছেন।
এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি কুমিল্লার জমিনের মাধ্যমে কুমিল্লার 16 নং ইউনিয়নের বুরবুরি এলাকা থেকে যেই স্থানটিতে ভাঙন হয়েছে সেই স্থান থেকে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাত এখন 2:10 এই রাত 2:10 আসলে কী পরিমাণ ক্ষতি হয়েছে এটা কিন্তু আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ মানুষের লোকালয়ে যেভাবে পানি ঢুকছে, লোকালয়ের অবস্থা কিন্তু বলতে পারছি না আমরা এই মুহূর্তে আসলে কেমনটা হচ্ছে। এই জন্য লোকালয়ের বিষয়টা ভাইয়া ওইদিকে লাইটটা ধরেন। যেহেতু রাত 12টার সময় ভাদ্রাত ভেঙে পড়েছে, এই কারণে কিন্তু আসলে মানুষ সবাই আসলে কে কোন অবস্থা আছে বলা যাচ্ছে না। বুরুচুঙ্গার মানুষ, বুরুচুঙ্গের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাই, আপনারা বুরুচুঙ্গার পরিস্থিতি তুলে ধরেন, বুরুচুং বাজারের পরিস্থিতি তুলে ধরেন। বুরুচুঙ্গের যে সড়কটি আছে, বুরুচুং শাসন খাতা সড়ক, সেই সড়কটি যদি শুকনো থাকে তাহলে ওই সড়ক দিয়ে প্রশাসনকে অনুরোধ করছি যে এই গাছ 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 এই গাছ যাচ্ছে, এই একটা গাছ যাচ্ছে, এই গাছটা যাচ্ছে, গাছ পড়ে গেল, আরেকটি গাছ চলে গেল আছে, আরও একটি গাছ কিন্তু এই মুহূর্তে পড়ে গিয়েছে। ভাঙনটা কিন্তু বাড়ছে, আমার সম্ভবত এই মুহূর্তে 100 ফুটের মতো কাছাকাছি ভেঙে গিয়েছে এবং হ্যাঁ এমনটাই হচ্ছে হয়তো বা, কিন্তু আস্তে আস্তে যেভাবে বাড়ছে আর যেই পরিমাণ পানি গোমতী নদীতে, যে পরিমাণ পানি এই মুহূর্তে আসলে যে পরিমাণ অবস্থা আমরা লক্ষ্য করছি আসলে ভয়ানক। এই যে মাঝে মাঝে যে গাছগুলো পড়ছে, একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই যে ভাঙনটা যেখানে পড়েছে এটা কিন্তু আসলে এই যে পানি নামছে যেভাবে খারাপভাবে, এইভাবে যদি নামতেই থাকে তাহলে কিন্তু এই যে ভাই লাইট দেন পার ভাঙছে, পার ভাঙছে, কিছুক্ষণ পর পর ভাঙছে এবং এই যেভাবে ভাঙছে, এভাবে ভাঙতে থাকলে কিন্তু 200-300 ফুট এরিয়া জুড়ে যদি সকাল পর্যন্ত ভেঙে যায় তাহলে কিন্তু এখানকার পরিস্থিতি, বুরুচুঙ্গার যে মানুষের ভয়ানক একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যাবে। তখন কিন্তু এই যে পানিটা দেখছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এই যে পানি যেভাবে নামছে গড়গড়িয়ে আসলে উপভোগ করে, এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর পর কিন্তু বাঁধ ভাঙছে এবং গাছ কিন্তু আস্ত গাছ কিন্তু পানিতে বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানকার দেখছেন আপনি এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়ানক। যে যেখান থেকে দেখছেন আমরা আগামীকাল সকাল থেকে কিন্তু আপনারা মানুষের সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসতে হবে। বুর থেকেই কিন্তু আপনারা বুরুচুঙ্গের মানুষকে সহযোগিতা করে এগিয়ে আসবেন, কারণ যে পরিমাণ আমরা লক্ষ্য করছি এই পানি এভাবে যাচ্ছে, গোমতীর পুরো পানি কিন্তু এই বুরুচুঙ্গের উপর দিয়ে যাবে। তো বুরুচুঙ্গের উপর দিয়ে যখন গোমতীর পুরো পানি প্রবাহিত হয়ে যাবে তখন কিন্তু বুরুচুঙ্গের মানুষের যান মালের চরম ক্ষতি হবে। আর এই জন্য আমরা বলছি বুরুচুঙ্গ উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আপনারা বুরুচুঙ্গের মানুষকে সহায়তা করার জন্য এগিয়ে আসবেন। এই মুহূর্তে কিন্তু যেহেতু এই এলাকাতে বিদ্যুৎ নেই, তাহলে এজন্যই কিন্তু আসলে আমরা সরাসরি আপনাদের সব কিছু দেখানো যাচ্ছে না, মাঝে মাঝে লাইট মারলেই কিন্তু আপনারা এই যে দেখছেন পানি নামছে। এখানকার যে পরিস্থিতি আসলে বলার মতো না। আমরা দেখেছি 2004 সালে বন্যা দিয়েছিল, আর 20 বছর পর বুরুচুং যে কুমিল্লার মানুষ কিন্তু এখন বন্যার একটা সম্মুখীন হলো, যার কারণে কিন্তু এই যে আপনারা দেখছেন গাছ ভাঙছে, গাছের সাথে সাথে কিন্তু মাটি ভেঙে মাটি ক্ষয়ে কিন্তু বড় ধরনের একটা এরিয়া নিয়ে কিন্তু এখন পানি নামছে, যার কারণে 100 ফুটের উপরে হয়ে গেছে এই মুহূর্তে। যার কারণে কিন্তু এটা যে ভাঙনটা যেদিক দিয়ে পড়েছে এটা হলো কুমিল্লার বুরুচুং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরি এলাকা। এটা যেহেতু কোনাকুনি ভেঙেছে, এটা কিন্তু সরাসরি বুরুচুং সদর ইউনিয়নের দিকে পানিটা যাচ্ছে, যার কারণে আসলে আমরা এই মুহূর্তে আমরা এত রাত 2টা পাই এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও অন্ধকার মাঝে মাঝে দেখানো যাচ্ছে না, কিন্তু এখন প্রায় 2:20 মিনিট 2 ঘন্টা 20 মিনিট হয়েছে ভাঙনটা হয়েছে। ভিতরের কি অবস্থা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই মুহূর্তে যে পরিমাণ অবস্থা আমরা লক্ষ্য করছি ভাষা প্রকাশ করার মতো না। আমরা
আমরা আবারও আপনাদের সাথে একটু সম্পৃক্ত হব, আমরা একটু আবার সম্পৃক্ত হব, আপনাদের সাথেই থাকুন কুমিল্লা জীবনের সাথে।